আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই, এটা আমার মনের প্রশ্ন। বিশেষ করে আমার এলাকাতেই আমি বলি, অনেক ধনী ব্যক্তি দেখতে পাই, তাদের অনেক টাকা আছে, বছর হলেই তারা হজ করতে যায়, উমরা করতে যায়, মিস জানে। কিন্তু তার বাড়ির পাশেই অনেক গরিব আছে, যে 2-3 হাজার, 5 হাজার, 10 হাজার টাকা অভাবে তারা ব্যবসা করতে পারে না বা তাদের সমস্যার সমাধান করতে পারে না। তো আমার প্রশ্ন হচ্ছে যে ধনী হয়ে লাভ কি, যদি আমার ঘরের পাশের লোক যদি সেই কিস্তি কিস্তি তোলে, তারপরে যদি হলো অভাবে থাকে, এই বিষয়ে আপনি কি বলবেন, যে হজ করা জরুরি নাকি চমৎকার ওই চমৎকার গরিবের পাশে চমৎকার দাঁড়ানো একটা জরুরি? প্রশ্ন। আজকে বর্তমান যুগে হজ একটা আনন্দর এক অংশ হয়ে গেছে। বলি ধনীদের একটা নেশা, এক ধরনের ধনীদের অনেক ধরনের এনজয়। এনজয় শব্দটা যদিও মানে এক্ষেত্রে আমি ব্যবহার করতে চাচ্ছি না, তারপরেও মানে কিছু কিছু ধনীদের একটা ইন্টারেস্ট হয়ে গেছে, প্রতি বছর হজ না করলে ভালো লাগে না, অথচ তার পাশের এক গরিব ব্যক্তি বাজার করতে পারছে না, 3 দিন না খেয়ে আছে। এরকম অসংখ্য ঘটনা আমাদের কানে আসে। তো হজের ব্যাপারে আমি প্রায় বলি, আমার মাহফিলে আলোচনা এবং সেমিনারে জুমার বয়ানেও বলি যে হজ অবশ্যই করতে হবে জীবনে একবার, ফরজ হজ, যাদের উপর হজ ফরজ হয়ে আছে। বাকি যতবার হজ করা হোক বা উমরা করা হোক, এটা নফল অতিরিক্ত ইবাদত। আর পাশের অসহায় ব্যক্তি, প্রতিবেশী ব্যক্তিকে তাদের অভাব দূর করার জন্য আমি সম্পদশালী, আমার এই দায়িত্ব পালন করাটা আমার জন্য ফরজ। তাহলে পাশে একজন অভাবগ্রস্ত প্রতিবেশীর পাশে দাঁড়ানো ছিল আমার জন্য ফরজ, আর প্রতি বছর অতিরিক্ত হজ করা আমার জন্য নফল। এখন নফল বাদ দিয়ে কি বলে, ফরজ বাদ দিয়ে নফলের পিছনে ছোটা যেরকম, ঠিক একইভাবে প্রতিবেশী এবং অসহায় ব্যক্তিদের খেয়াল না করে, তাদের অর্থনৈতিক সাপোর্ট না দিয়ে, প্রতি বছর নিজের খায়ের সাথে এবং আনন্দ চাহিদা, যে চাহিদা অনেক ক্ষেত্রে হতে পারে, দিনের ক্ষেত্রেও চাহিদা, কিন্তু এটা দিন না, এটা বদ্দিন। যে আমি একবার হজ ফরজ আমি করেছি, বারবার হজ করছি, এটা বদ্দিনই। এই টাকাটা ময়দানের আলেমদের কাছে ফতুয়া নিয়ে দেখবেন, দিনের বহুত চাহিদা আছে, অনেক চাহিদা আছে দিনের। অনেক মানুষ দিনের কাজ করতে পারছে না, অনেক ভালো কাজ করতে পারছে না, একজন যুবক উদ্যোক্তা হতে পারছে না, একজন অসহায় গরিব তার মেয়েকে বিয়ে দিতে পারছে না। এগুলো সবই দিনের কাজ। এই দিন বাদ দিয়ে আমার খায়সাতওয়ালা দিন, প্রতি বছর আমি হজে গেলাম, মক্কায় গেলাম, আনন্দ লাগলো, খেজুর নিয়ে আসলাম, জুব্বা নিয়ে আসলাম কিনে, তসবি নিয়ে এসে মানুষের দান করতেছি, এটা এক প্রকার খায়সাত। মনে রাখতে হবে, যে যেমন শয়তান তার ঘরে তেমন সর হয়। ওই হাজি সাহেবের ঘরে হাজি শয়তান সর হয়েছে, তারা ওই হজের ভিতর দিয়ে ফেতনায় লিপ্ত করতেছে। সো যারা আল্লাহকে চান, দিনকে ধারণ করতে চান, তাদের উচিত দিনের মাকসাদ, দিনের তাকাজা বুঝে অর্থনৈতিক ইবাদতগুলো করা, দিনের কাজ পূরণ করা, এবং ওইটাই হবে দিনদারি, ওইটাই হবে আখেরাতের কাজ। আমার আশপাশের বহুত গরিবের চাহিদা আছে, সেগুলো না পূরণ করে আমি আমার মনের চাহিদা পূরণ করার জন্য প্রতি বছর হজে যাচ্ছি, এটা দিনের তাকাজা পূরণ হচ্ছে না, আমার খায়েশাতের তাকাজা পূরণ হচ্ছে। সুতরাং হজ হজ নফসে ভালো কাজ হলেও এটা প্রতি বছর কিভাবে গেলাম, আমার জন্য যাওয়া ঠিক কিনা, এ বাদে অন্য চাহিদা বাদ দিয়ে আমি যাচ্ছি কিনা, এগুলো খেয়াল রাখা আমার জন্য দরকার। সুতরাং আশা করি যারা প্রতি বছর হজে যাওয়া একটা নেশা বানিয়ে ফেলেছেন, অথচ এদিক সেদিক তাকাচ্ছেন না, তারা এই বিষয়টা খেয়াল করবেন, অবশ্যই বিবেচনা করবেন। সর্বশেষ আমাদের ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের জান মাল খায়েশাত সম্পদ সবই আল্লাহর দিনের তাকাজা এবং জরুরাতের তাকাজা ব্যয় হবে, আমার নফসের তাকাজা না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।